আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিকাশ নগদ রকেট দিয়ে ডিপোজিট করবেন OneXBet এই সাইটে। তবে বাংলাদেশের একটি মোস্ট পপুলার একটি OneXBet, এটাই হচ্ছে বেস্ট একটি সাইট। সর্বপ্রথম আপনারা সবাই আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করবেন। লগ ইন করার পরে যদি ক্রোম ব্রাউজারে লগ ইন করে থাকেন তাহলে এইভাবে দেখা যাবে ইন্টারফেসটি। তারপর আপনারা এখানে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের এখানে কয়েকটি অ্যাকাউন্ট এখানে শো করবে, যেমন রকেট, নগদ, ইন্টারনেট ব্যাংকিং, উপায়। এগুলোর মাধ্যমে বাংলাদেশি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাবো আপনারা নগদ অ্যাকাউন্ট দিয়ে কীভাবে ডিপোজিট করবেন। আমি এখন এখানে নগদে ক্লিক করব। এখানে নগদে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন ডিপোজিট করবেন, আপনি কত টাকা ডিপোজিট করবেন। ধরুন আপনি এখানে 5,000 টাকা ডিপোজিট করবেন, সেক্ষেত্রে এখানে 5,000 টাকা ডিপোজিট করার জন্য এখানে 5,000 এখানে লিখে দিবেন। তারপরে আপনার যে নগদ নাম্বারটি থাকবে, সেই নগদ নাম্বার থেকে আপনি 5,000 টাকা ওদেরকে পাঠাবেন, সেই নগদ নাম্বারটা আপনি এখানে দিবেন। এবং নগদ নাম্বারটি এখানে দেওয়ার পর যখন টাকাটা পাঠানো হয়ে যাবে, সেখানে আপনারা দেখতে পাবেন একটি ট্রানজ্যাকশন আইডি। নগদ নাম্বারের যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডি কপি করে এখানে পেস্ট করতে হবে। করার পরে আপনারা কিন্তু টাকা পাঠাবেন এই নাম্বারে, এখানে যে নাম্বারটি দেওয়া আছে লাস্টে 32, এই নাম্বারে টাকা পাঠাবেন। এখানে ওনারা বলছে আমরা শুধুমাত্র ক্যাশ গ্রহণ করে থাকি। তার মানে আপনি তাদেরকে ক্যাশ আউট করে দিবেন, 5,000 টাকা ক্যাশ আউট করে দিবেন। ক্যাশ আউট করে দেওয়ার পর এখানে ট্রানজ্যাকশন আইডি দিবেন এবং এখানে আপনার ফোন নাম্বার দিবেন, যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাইছেন সেটা দেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনার কিছুটা সময় লাগবে, 5 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিট, তারপর আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। এবং আপনি যদি আবারও দেখতে চান, সেটা হলো ডিজিটাল ওয়ালেট। এটা ডিজিটাল ওয়ালেটে ক্লিক করার পর এটা আপনার বিকাশ থেকে ডিপোজিট করার পলিসি। এখানেও সেম একটি আইডিয়া, এখানেও এরকম। আপনি এখানে 5,000 টাকা যখন ক্যাশ আউট করবেন, এখানে দেখেন নাম্বার দেওয়া আছে তাদের বিকাশ নাম্বারটি, এখানে লাস্টে 48, এটা তাদের বিকাশ এজেন্ট নাম্বারটি। এই নাম্বারে 5,000 টাকা ক্যাশ আউট করে দেওয়ার পর এখানে 5,000 টাকা লিখে দিবেন এবং আপনার বিকাশ নাম্বারটি লিখে দিবেন, যে আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটি এখানে দিবেন। ট্রানজ্যাকশন আইডি এখানে দিবেন, বিকাশের যে ট্রানজ্যাকশন আইডি আছে এটা এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডি এরকম সেম, আপনার ওখানে ট্রানজ্যাকশন আইডি থাকবে, সেটা এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখানে সেম আবারও আগের মতো কনফার্ম করে দিবেন। তারপরে আবার কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন যে আপনার এখানে আপনার ব্যালেন্স এখন 0 এখানে আপনার অ্যাকাউন্টে টাকাটি শো করবে। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।